ও খনিজ নবম দশম শ্রেণীর বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জীবাশ্ম এবং খনিজ, এবং এখান থেকে প্রশ্ন থাকবে। এই অধ্যায়টি ছাত্রছাত্রীরা এড়িয়ে চলে, কারণ এই অধ্যায়টাকে তারা কঠিন মনে করে। রসায়ন বিজ্ঞানের যে কয়টা অধ্যায় আছে তার মধ্যে রাসায়নিক বন্ধন এবং জীবাশ্ম ও খনিজ এটা সবচেয়ে সহজ অধ্যায় বলে আমাদের কাছে মনে হয়। আজকে আমরা এখান থেকে 10টি জিনিস আলোচনা করব এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরও 10টি জিনিসের আলোচনা করব। যেহেতু পরীক্ষা খুব সম্মুখে, কাজেই আমাদেরকে খুব সুচার হয়ে পড়াশোনা করতে হবে, কোনো অবস্থা ঝুঁকিতে যাওয়া যাবে না। জৈব যৌগ, কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে। জৈব যৌগে অবশ্যই কার্বন থাকবে এবং তার সাথে কার্বন মাস্ট, তার সাথে সালফার, অক্সিজেন, হিলোজেন, নাইট্রোজেন ইত্যাদি থাকতে পারে, হাইড্রোজেন। অজৈব যৌগ, জৈব যৌগ নয় এমন যৌগকে জৈব যৌগ, অজৈব যৌগ বলে। অজৈব যৌগে অবশ্যই ভিন্ন মৌল দ্বারা গঠিত হতে পারে, কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে। কিছু কিছু মৌল আছে ব্যতিক্রমধর্মী যৌগ, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এরা কার্বন দ্বারা গঠিত হলেও এরা জৈব যৌগ নয়, অজৈব যৌগ। জৈব এবং অজৈব যৌগ এর মধ্যে জৈব যৌগের সংখ্যা সবচেয়ে বেশি। এক কার্বনের জৈব যৌগের সংখ্যায় 80 লক্ষের বেশি, অজৈব যৌগের সংখ্যা কম। এবং জৈব যৌগ সাধারণত সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়, আর অজৈব যৌগ গঠিত হয় সাধারণত আয়নিক বন্ধন দ্বারা। 3 নাম্বার হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। আমরা যদি হাইড্রোকার্বন শব্দটা ভাঙি তাহলে দেখব যে হাইড্রো আর কার্বন, যে সকল জৈব যৌগ কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত তাদেরকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন সাধারণত 2 প্রকার: সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো যদি কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত থাকে, তাহলে এটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন কমপক্ষে একটি দ্বি বা ত্রিবন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, যেমন ইথাইন। আবার এটাকে যদি এইভাবে লিখি তাহলে ইথিন, আর এটাকে যদি এইভাবে লিখি তাহলে ইথেন। ইথেন, ইথিন, ইথাইন। অ্যালকেনের নামের শেষে এন, অ্যালকিনের নামের শেষে ইন, অ্যালকাইনের নামের শেষে আইন উচ্চারিত হয়। তাহলে এই 3টা সংজ্ঞায় আমাদের এখান থেকে খুব সহজ হয়ে যায় যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত থাকে তাদেরকে অ্যালকেন বলে, অ্যালকেনের নামের শেষে এন উচ্চারিত হয়। আর যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বনে কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে, অ্যালকিনের নামের শেষে ইন উচ্চারিত হয়। আবার অ্যালকাইন হলো যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন কমপক্ষে একটি ত্রিবন্ধন থাকে তাকে অ্যালকাইন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, আর অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। আরটা হলো অ্যালকাইল মূলক। অ্যালকেনের অণু থেকে, যেমন মিথেন একটা অ্যালকেন, তার থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে মিথাইল মূলক উৎপন্ন হয়। আবার C2H6 এটা ইথেন, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে C2H5 ইথাইল মূলক উৎপন্ন হয়। এই অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। জৈব যৌগের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকরী মূলক। যে সকল মূলক বা পরমাণু জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের ধর্ম নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বলা হয়। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক OH, সুতরাং OH অ্যালকোহলের ধর্ম নির্ধারণ করে। অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, সুতরাং অ্যালডিহাইডের ধর্ম নির্ধারণ করে CHO। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক COH, অতএব COH জৈব যৌগের ধর্ম নির্ধারণ করে। যে সকল মূলক বা পরমাণু জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের ধর্ম নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বলে। এই 10টি বিষয় 1 থেকে 10 পর্যন্ত যদি আপনারা পারেন তাহলে বুঝতে হবে যে আপনাদের এই
অধ্যায়ে আর কোনো সমস্যা নাই। আমরা সামনের দিকে ইনশাআল্লাহ আরও সুন্দর করে চমৎকারভাবে আরও 10টি বিষয় বুঝাবো এবং এই 10টা 20টা বিষয় পারলে এখান থেকে পরিপূর্ণ আনসার করা যাবে। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ।